হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর আমি আপনাদের মাঝে ফিরে আসছি। মাঝখানে তো আমি ভিডিও দিতে পারি নাই, অনেক ব্যস্ত ছিলাম। এখন থেকে আমি রেগুলার আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ। তো আজকে যেটা নিয়ে ভিডিও করতেছি, যে টপিকটা, সেটা হচ্ছে বাইকের অবস্থা খুবই খারাপ। বাইকের মধ্যে ময়লা হয়ে গেছে। টানা 3-4 দিন যাবত অনেক বৃষ্টি হইতেছে। বৃষ্টির কারণে বাইক নিয়ে যেই দিকে বাইরে ভাই, ওই দিকে রাস্তার মধ্যে অনেক কাদা। আর ওই কাদার কারণে বাইকের মধ্যে এত পরিমাণে ময়লা হয়েছে রে ভাই, যেটা বলে বোঝানোর মতো না। আর আজকে যাচ্ছি আমি বাইকটা ওয়াশ করার জন্য। আর হ্যাঁ, আপনারা সকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কয়েকটা সাবস্ক্রাইবার বাকি আছে, তাহলে ইনশাল্লাহ 1K সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো আপনারা সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে সরাসরি কার ওয়াশে। লেটস গো। তো এখন আমি যাচ্ছি কার ওয়াশের দিকে। আর আকাশের অবস্থাও বেশি ভালো না, যে কোনো সময় বৃষ্টি হইতে পারে। তবে যে একটা বাতাস লাগতেছে গায়ের মধ্যে, এটা খুবই ঠান্ডা বাতাস, শরীরটা একদম শীতল হয়ে যাচ্ছে। বাইকটা রাইড করতে অস্থির লাগতেছে। এরকম ওয়েদারের মধ্যে বাইক রাইড করা অনেক ভালো লাগে, কিন্তু ভাই রিক্সের মধ্যে থাকি। যে কোনো সময় হুটহাট কইরা বৃষ্টি পড়তে পারে, সাথে রেইনকোট নাই, তো রিক্সের মধ্যে আছি। বৃষ্টি পড়লে কি আর করার, রাস্তার মধ্যে যে কোনো একটা দোকান দেখা দাঁড়ায় যাইতে হবে। আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি হইতে পারে। দেখি আল্লাহ আল্লাহ করে কোনো রকম কার ওয়াশ পর্যন্ত যাইতে পারলেই চলে। আকাশটা অনেক মেঘলা হয়ে আছে, দেখেন যে কোনো সময় বৃষ্টি হইতে পারে। যাক, দেখি কোনো রকমভাবে কার ওয়াশ পর্যন্ত যাইতে পারি কিনা। যদি কার ওয়াশ পর্যন্ত যাইতে পারি, তাহলে আমার আর কোনো চিন্তা নাই, আর কোনো ভাবনা নাই। ভাই বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি রাস্তার পাশে একটা দোকান দেখা দাঁড়ায় গেছি। আল্লাহ পাক ভালো জানে বৃষ্টিটা কতক্ষণ যাবত হয়, বৃষ্টির জন্য কতক্ষণ অপেক্ষা করতে হয়, এটা ঠিক বলতে পারতেছি না। বৃষ্টিটা অনেক জোরে সোরে হইতেছে, অনেক বৃষ্টি পড়তেছে এক কথায়। তো কি আর করার, দাঁড়ায় থাকি। দাঁড়ায় থাকতে থাকতে বৃষ্টি শেষ হয়েছে, আর আমি চলে আসছি কার ওয়াশে। দেখেন আমার বাইকের অবস্থাটা কি অবস্থা হয়ে আছে। বাইকটা যদি কেউ দেখে, তাহলে তাদের কাছে মনে হবে আমি ডাস্টবিন থেকে আমি বাইকটা ঘুরাই আনছি, এরকম মনে হবে। কি আর করার ভাই, রাস্তাঘাটের মধ্যে প্রচুর পরিমাণে কাদা। 3-4 দিন যাবত টানা বৃষ্টি হইতেছে, যেদিকে বাইরে ওই দিকেই শুধু রাস্তার মধ্যে কাদা আর কাদা। দেখেন বাইকের ইঞ্জিনের কি অবস্থা হয়ে গেছে। এটাকে এখন আমি সুন্দর করে ওয়াশ করব। ওয়াশ করার পর এটার যে একটা লুকস আসবে রে পায়, একদম অস্থির। তো মামা বলতে না বলতেই ওয়াশ করা শুরু করে দিছে। বাইকটা ওয়াশ করার পর এটার কি একটা লুকস আসে দেখেন। ওইটা দেখার পর মনে হবে না, এটা একদম করা একটা নিউ মাল, এরকম মনে হবে। তো মামা বাইকটা ওয়াশ করুক। ওয়াশ করা শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিব বাইকটার লুকসটা কীরকম হয়। বাইকটা তো ওয়াশ করার আগে এরকম মনে হইতেছিল যেন ডাস্টবিন থেকে কুড়াই আনছি, কিন্তু বাইকটা ওয়াশ করা শেষে এটা মনে হবে একদম নতুন, যেন মার্কেট থেকে বের করে আনছি। তো ওয়াশ করাটা শেষ হোক, তারপর আমি শেষের যে লুকসটা আসে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব।
ফাইনালি বাইকটা ওয়াশ করা শেষ হয়ে গেছে। এখন দেখেন বাইকটার লুকসটা কি আসছে ভাই, একদম গর্জিয়াস। এখন একদম কালো ফ্লাইং হর্সটা এটা একদম চিকচিক করতেছে, এখন যেন মনে হইতেছে কিছুক্ষণ আগে আমি মার্কেট থেকে বের করে আনছি। এখন একদম পুরাই অস্থির লাগতেছে। আর নিজের বাইকটা যদি একদম ক্লিন থাকে নিজের মনটা অনেক ফুরফুরা লাগে। আর বাইকটা যদি দেখা গেছে ময়লায় কাদায় একদম বিধিগিচ্ছা অবস্থা হয়ে থাকে তাহলে নিজের কাছেও ভাই ভালো লাগে না। আর আপনারা সব সময় চেষ্টা করবেন আপনাদের বাইকটা সব সময় একদম ক্লিয়ার রাখার জন্য, ক্লিন রাখার জন্য। আর না হলে কিন্তু বাইকের বিভিন্ন পার্টসের মধ্যে জং লাগা যাইতে পারে। তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে।